রানীমা, এই যে মস্ত স্বাদ। রানীর মতোই স্বাদ। কিন্তু রানীমা, মা কি করবেন তা আমি কেমন করে কইব ক? জানি ছোটবর চাচি, সব জানি আমি, কিন্তু ভক্তের ডাকি তো মা সচল হয়। তুমি আমার এই আকুতি খানা মায়ের চরণে শুধু পৌঁছে দাও। রানীমা, আমি মারে কইব যেন তোমার এই স্বাদ মা অপূর্ণ না রাখে। রানীমা গো, তুমিও মনে মনে মায়ের ধ্যান করেছেও। কল্যাণময়ী জগৎ জননী মা আমার, তিনি কি ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারে? জয় মা, জয় মা, জয় মা। তাহলে তো ছোটবর চাচি, আমার আর কোনো চিন্তাই রইল না। এবার শুধু অন্তিম কালের অপেক্ষা। ছোটবর চাচি, এরপরে আর সত্যি কখনো তোমার সাথে দেখা হবে বলে মনে হয়নি। আর যাওয়ার আগে আমাকে একখানা গান শুনিয়ে যাবে ছোটবর চাচি? কই গো, সকলে কোথায়? তোমরা একটিবার এদিক পানে এসো। ছোটবর চাচি গান শোনাবেন। পদ্ম, কমলা, অমতুর, এসো দেখিনি, এসো। ও কমলা, সকলের জন্য বসার বন্দোবস্ত কর দেখিনি, ওই মাদুর কানা পেতে দে। বসো সকলে, বসো। জয় মা, জয় মা। কহ দেখিনি রানীমা, কোন গান কানা শুনবে? ওই যে ছোটবর চাচি, যে গান কানা তুমি সর্বক্ষণ গাও মায়ের রূপ বর্ণনা করে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না
কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। এবার তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও মা, ঠাঁই দাও। আমি যে তোর অপেক্ষাতেই বসে আছি রানী, তুই আসবি না? আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আমি তোকে নিতে আসব, প্রস্তুত হ। কে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় মা, জয় মা, জয় মা। মা, কমলা, ও কমলা, যা দেখিনি মা, ছোট বাচ্চার জন্য পায়েসখানা নিয়ে যা। একটু সাহায্য করো দেখিনি আমার, সাবধানে। কমলা, পায়েসখানা দিয়ে দেখিনি, আমি নিজে হাতে ছোট বাচ্চাটিকে আজকে নিবেদন করব। সাবধানে।
ছোট বাচ্চাজি, এই পায়েসখানা আমি তোমাকে নিবেদন করলাম। এই নাও, এই হলো কি আমার দক্ষিণে। রানীমা, তোমার স্বাদ আমি অপূর্ণ থাকতে দেব না। তুমি নিশ্চিন্তে হও রানীমা, নিশ্চিন্তে হও। তুমি তো আমার বড় সন্তান, তাই তোমাকে ছোটকালে একটু বেশি শাসন করেছে। কিন্তু তোমার মা কিন্তু তোমায় বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। শিক্ষা হয়। এমন কথা বলিস রে মা, এমন কথা বলিস রে। তোরা যে আমার পরাণ। জানেন তো বাবা মশাই, ছোটবেলা থেকে আমি বরাবর ভেবে এসেছি
আমি আপনাকেই সব থেকে বেশি ভালোবাসি। আর মাকে নিজের সব থেকে বড় শত্রুর ভাবতাম। এও ভাবতাম যে মা বুঝি আমাকে একদম সহ্য করতে পারেনি। কিন্তু আজ যখন মায়ের শরীরের এই অবস্থা, তখন যেন মনে হচ্ছে চারিপাশটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি চলে গেছেন, কত বছর হয়ে গেছে, আর এখন তো মনে হচ্ছে মাও আপনার কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা কেমন যেন অনাথ হয়ে যাচ্ছি বাবা মশাই। আমরা এবার কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমরা? একসাথে মোরা ভাসাবো খেলা সাধেরও তরণী, নবজীবনের সবুজ সুরে ভরুক ধরণী। বহুদিন পর আবার এই ঘরে এলাম, তাই না পদ্ম? ইদানিং তো মায়ের সাথে বৈঠকখানা সেরেস্তার ঘরেই দেখা হতো, কথা হতো। ঘরটা কিরম খাঁকা করছে, তাই না পদ্ম? খাঁকা করছে না? আপনার মনে আছে বাবা মশাই থাকাকালীন মা আর বাবা মশাই মিলে বাড়িটাকে একদম আলো করে রাখতো? কত গান বাজনা জলসা সবকিছু হতো এই বাসায়। আজকে আরো বেশি করে সবকিছু মনে পড়ছে, জানেন তো? মাকে দেখে মনে হচ্ছে যে মা যাবার জন্য একদম পা বাড়িয়েই রয়েছে। এখন মনে হচ্ছে আর একটু যদি সময় পেতাম, আর একটু বেশি করে সেবা যত্ন করতাম মায়ের, আর একটু বেশি করে সেবা যত্ন করতাম। তোর বাড়ি অন্যায় মা, বাড়ি অন্যায়। কেন তুই রানীমার শেষ সাতটুকু অপূর্ণ রাখছিস মা? নাকি নাকি আমার পরীক্ষা নিচ্ছিস? দেখছিস যে রানীমার প্রতিনিধি হিসেবে আমি ঠিক করে তোর আরাধনা করতে পারি কিনা।
মা, আমি তোরে বলে দিচ্ছি, আমিও তোরে ছাড়বো নে। রানীমার এই শেষ সময় তোরে তার কাছে যেতেই হবে। রানীমা যেন তোর দর্শন করে চোখ বুঝতে পারে না। দেখি, আমিও দেখি কতক্ষণ তুই সারা রাতে থাকতে পারিস। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।